Français avec Rabanit আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। Aujourd'hui, c'est leçon numéro 9. ওকে, আজকে থেকে আমরা বাক্য তৈরিতে চলে যাব আর কি, বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং যে জিনিসগুলো আপনাদের বাক্য তৈরির জন্য খেয়াল রাখবে। তো আজকে খুবই মানে ছোট ছোট বাক্য তৈরি করব, যা আপনারা হয়তো জানেন বা করতে পারেন, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে বাক্যগুলোকে আমরা মানে পরিপূর্ণ করব আরও জিনিস সাথে যুক্ত করে আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তার মানে বাক্য তৈরি করতে হলে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমরা বাংলাতে যেরকমভাবে একটা কথা বলি আর কি, সেটা ফরাসি ভাষায় বলে না। তো সেটা বলতে বোঝাচ্ছি হলো, যখন আপনি বলেন যে আমি ভাত খাই, সেটা ফরাসি ভাষায় বলে না, বলতে হয় আমি খাই ভাত। অথবা যখন আপনি বলতে চান যে পুলিশ গোলাম আজমকে গ্রেফতার করেছে, যদি বলতে চান তাহলে বলতে হবে যে পুলিশ করেছে গ্রেফতার গোলাম আজমকে। তার মানে এরকমভাবে একটা গঠন তৈরি করতে হবে। তার মানে আপনাদের একটা গঠন তৈরি করা জানতে হবে যে ফরাসি ভাষায় কীভাবে গঠন তৈরি করতে হয়। তার মানে বাংলাতে এলোমেলো যেই রকম শব্দ থাকে, মানে ফরাসি ভাষার অনুপাতে তো এলোমেলোই, তাই না? তো সেই এলোমেলোগুলোকে কীভাবে সাজানো যায় সেটা আপনাদের জানতে হবে। তো সেটা কীভাবে জানবেন, সেটার জন্য একটা সূত্র মুখস্থ করতে হবে আপনাদের, যেটা হলো সুজে প্লুস ভার্ব প্লুস অবজে। তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, বা অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য বলছি, সেটা হলো সুজে। সুজে হলো একটা বাক্যে যার কথা বলা হয় আর কি। একটা বাক্যে যার কথা বলা হয় বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যখন বলবেন আমি ভাত খাই, তাহলে এখানে আপনি কার কথা বলতেছেন? আমি, তাই না? তো আমি হবে সুজে। আর আমি কি করি? খাই। তো খাই হচ্ছে ভার্ব। ওকে, আমি কি খাই? ভাত। তো ভাত হচ্ছে অবজে। তার মানে একটা বাক্যে যার কথা বলা হয়, যে হলো বাক্যের কর্তা, সে হলো সুজে। তারপর সে যা করে সেটা হলো verb, এবং সে সেটার উপর যা করে সেটা হলো objet। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আরো ভালো বুঝবেন আশা করি। তারপর এখন যদি আমি বাক্য তৈরি করতে যাই, তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের কিন্তু এই ভার্বটাকে কিন্তু কনজুগে করতে হবে সুইজে অনুযায়ী। মানে আমি যদি এখানে জো বসাই, পাই একদম, আমি যদি জো বসাই এখানে, তার মানে যে কোনো ভার্বের জো এর জন্য যে জিনিসটা হয় সেটা বসাতে হবে কিন্তু। আশা করি এই জিনিসটা আপনার মানে মাথায় ঢুকেছে যে কনজুগে জিনিসটা করতে হবে। এখন যদি মনে করুন যে আপনি বলতে চান যে আমি ভাত খাই, কিভাবে বলে? তো আমি ভাত খাই কিভাবে বলে? আপনি জানেন যে মজে মানে হলো খাওয়া, তাই না? মজে মানে হলো খাওয়া। জো হলো আমি, জো মজে হলো আমি খাওয়া। ভাতকে ভাত বলে না, বলতে হয় কিছু ভাত, তার মানে জু রি। এখানে আমি লিখেছি হলো জো মজে জু রি, এর মানে হলো আমি খাওয়া কিছু ভাত। তার মানে আমরা আমরা আমি খাওয়া কিছু ভাত বলি না, বলতে হয় আমি খাই কিছু ভাত। তার মানে এই যে এই মজে থেকে, মানে জো মজে থেকে কিভাবে আমি খাই বানাইতে হয়, সেটা হলো যে প্রথমে ইয়ার কেটে দিতে হয়, তারপরে সাথে একটা জো এর জন্য, যেহেতু এখানে জো রয়েছে সেজন্য একটা ই যুক্ত করতে হয় আর কি। জো মজ জুরি। এখন যদি আমরা ভাত খাই বলতে চান, তাহলে আমরা কার কথা বলতেছি? আমাদের কথা। নু বসালাম এখানে। হ্যাঁ, নু বসালাম এখানে। তাহলে আমরা খাই হলো mangeons। ওকে, আমরা খাই। এখানে একটা মানে ইয়ে রয়েছে, নরমালি আমরা কি দেখেছি যে ইয়ার বাদ দেওয়ার পর একটা ওএনএস যুক্ত করতে হয় নো এর জন্য, তাই না? কিন্তু এখানে যদি আমরা ওএনএসটা যুক্ত করি এবং এটা না রাখি, তাহলে হবে নু mangeons হয়ে যাবে, কিন্তু আমাদের উচ্চারণ আনতে হবে mangeons। তার মানে এক্সেপশনাল, তার মানে জিইআর যুক্ত যে ভার্বটা রয়েছে, হ্যাঁ, জিইআর যেগুলো থাকে আর কি, মানে আপনার যে সকল ভার্বের শেষে জিইআর থাকে, যেমন মজে, হুম, নাজে, এগুলোর জন্য নু এর জন্য আর কি, শুধুমাত্র নু এবং আহ, ভু বোধ হয়, আচ্ছা ওই জিনিসটা পরে দেখবো আর কি। তো নু এর জন্য আমরা এখানে একটা আলাদা ই রেখে দেবো আর কি, মজো উচ্চারণ আনার জন্য। তো আপাতত সেটা আপনাদের দেখার দরকার নেই, বাক্য তৈরিতে মনোযোগ দিন। তার মানে নু মজো হলো আমরা খাই। নু মজো কি? আমরা কি খাই? জুরি, কিছু ভাত। আমরা খাই কিছু ভাত। তো এটা হলো জিনিসটা আর কি। এরকম আপনার সাজাইতে হবে, স্ট্রাকচার, গঠন তৈরি করতে হবে। আপনি যখন গঠন তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনার মানে জিনিসগুলো অত্যন্ত সোজা হয়ে যাবে। যেমন মনে করুন, আপনি যদি বলতে চান যে আমি একটি রন্দেভু পেতে চাই, মনে করুন আমি একটি রন্দেভু পেতে চাই, তাহলে জিনিসটা কিন্তু অনেক বড় হয়ে গেল, মানে অনেক বড় না? তো এটাকে আপনি কিভাবে বলবেন যে কিভাবে সুন্দরভাবে সাজাইতে হয়? তার মানে আমরা এখানে কার কথা বলতেছি? আমার কথা, আমি, তাই না? তাহলে আমিকে সবার প্রথমে দিলাম, যেটা হলো আমি। আমি কি করি? চাই। চাই, তাই না? তো আমি চাই হলো je veux। এটা আপনারা মুখস্থ করেছেন নরমালি। je veux হলো আমি চাই। আমি চাই কি? পেতে। পাওয়া মানে হলো avoir, আর এখানে avoir বসাইলে এর মানে হয়ে যাবে পেতে আর কি। je veux avoir, আমি চাই পেতে। আমি চাই পেতে কি? একটি রন্দেভু। ওকে, un rendez-vous, একটি রন্দেভু। তার মানে দেখতেছেন এই যে কার কথা বলতেছি? সুইজে। সুইজে কিন্তু এই যে এখানে মানে je, তাই না? তারপরে ভার্ব হলো veux। তারপরে কি চাই? পেতে।
avoir কি পেতে un rendez-vous, তারপর এটা বাড়তে পারে আর কি জিনিসটা, বুঝতে পারছেন? তো je veux avoir un rendez-vous, তার মানে আপনাদের এই পাঠে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে একটা বাক্য তৈরি করতে হলে আমরা বাংলা ভাষায় যেরকম ভাবে একটা বাক্যকে বলি ফরাসি ভাষায় সেরকম ভাবে বলে না। ফরাসি ভাষায় একটা নির্দিষ্ট গঠন তৈরি করতে হয় এবং সেই গঠনটা তৈরি করার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে এবং সেই সূত্রটা হলো সুজে প্লাস ভার্ব প্লাস অবজে। সুজে বলতে হলো যে একটা বাক্যে যার কথা বলা হয় সে, এবং ভার্ব হচ্ছে যে মানে সুজে যা করে সেটা হলো ভার্ব, মানে হলো যে কর্তা যা করে, এবং অবজে হচ্ছে সে সেটার উপর যা করে আর কি, মানে সেটা কি করে আর কি, সে কি করে সেটা হলো অবজে। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা আরো কিছু এক্সাম্পল করি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবেন। এবং আপাতত কিন্তু এগুলো ছোট ছোট বাক্য, হ্যাঁ, আপনারা কিন্তু কিছু মনে করেন না যে ছোট ছোট বাক্য, পরবর্তীতে বাক্যগুলোকে আমরা পরিপূর্ণ করব, তার মানে আরো অনেক বড় করব। এখন যদি আপনি প্রশ্ন করতে চান, মানে এখন আমরা দেখতেছি, দুঃখিত, আমরা প্রশ্ন করার ক্ষেত্রে, তো প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো এই সুজে প্লাস ভার্ব প্লাস অবজে। এটা হলো এক ধরনের প্রশ্ন। আবার হইতে পারে এ সো কে, তারপরে সুজে প্লাস ভার্ব প্লাস অবজে। এসকে বসাইতে হয়, এটা এক ধরনের প্রশ্ন। আবার ভার্ব প্লাস সুজে প্লাস অবজে, তার মানে এটা এক ধরনের প্রশ্ন। মানে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হলো সুজে প্লাস ভার্ব প্লাস অবজে, তার মানে হলো যে আমি খাই ভাত আর কি। তো জো মঞ্জ জু জুরি, তাহলে এটাকে প্রশ্ন করতে হলে আমি ভাত খাই, তাহলে এক্ষেত্রে একটা টোন দিতে হবে, জো মঞ্জ জুরি। এখানে কিন্তু সুজে রয়েছে, তারপর ভার্ব রয়েছে, তারপর অবজে রয়েছে, তাই না? এখানে আমরা কার কথা বলতেছি? আমার কথা। তাহলে আমি কিন্তু এখানে প্রথমে রয়েছে, তাই না? তারপর আমি কি করি? খাই, ভার্ব, তাই না? তো ভার্ব এখানে রয়েছে, আমি কি খাই? উম, মানে ভাত, তো সেটা হলো অবজে। অবজে এখানে রয়েছে শেষে। এখন যদি আপনি বলতে চান যে অন্যভাবে এই নিয়মটা, দ্বিতীয় নিয়মটা মেনে প্রশ্ন করতে চান, তাহলে বলতে হবে এস কে, তারপরে je mange du riz, আমি কি ভাত খাই? এখানে দেখুন, যদি আমরা এইটুকু বাদ দেই তাহলে কিন্তু এই যে প্রথমটার মতোই হচ্ছে, বাট এখানে এসকো লাগাই দিলে টোনের যে টোনটা দিতে হয় আর কি, যে উচ্চারণটা করতে হয় সেটার দরকার পড়ে না। এসকো je mange du riz, আমি কি ভাত খাই? আর যদি এটা ইউজ করেন তাহলে বলতে হবে je mange du riz, আমি আমি ভাত খাই। vous mangez du riz, vous mangez du riz, আপনি ভাত খান। আর এটা যদি বলতে চান তাহলে বলতে হবে est-ce que vous mangez du riz, আপনি কি ভাত খান? এখন ৩ নাম্বার জিনিস ৩ নাম্বার সূত্র ব্যবহার করে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে এখানে দেখুন, আমি, মানে ৩ নম্বর কি বলে, ভার্ব সুইজে প্লাস অবজে। ভার্ব হলো তার মানে, মানে সুইজেকে মাঝখানে বসাতে হবে, মানে যার কথা বলতেছি তাকে মাঝখানে বসাতে হবে, সে যা করে তাকে প্রথমে বসাতে হবে। তার মানে যদি বলতে চান আমি ভাত খাই, তাহলে যদি আমি যদি বলতে চান মানে আমি ভাত খাই, এটা যদি বলতে চান তাহলে বলতে হবে mange je du riz, দুঃখিত, mange du riz, খাই আমি ভাত, মানে খাই আমি ভাত, তার মানে হলো যে এই জিনিসটাকে মানে প্রথমে দেওয়া হয়েছে এবং জোটাকে দ্বিতীয়তে দেওয়া হয়েছে আর কি। তো সেটাই এই নিয়মটা। তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো যেমন মনে করুন যে je parle français। je parle français, না এবারে ভু নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জিনিসটা হলো যে ভু হলো আপনি, পাগলে মানে হলো কথা বলা। তা আপনি জানেন যে পাগলে হলো প্রথম গ্রুপের, কারণ শেষে এ রয়েছে। নু এর জন্য কি করতে হয়, মানে ভু এর জন্য কি করতে হয়, ইয়ার কেটে দিতে হয়। ইয়ার কেটে দেওয়ার পরে মানে এটা হলো পাগলে আর কি ভার্বটা। তো আপনি জানেন যে ইয়ার কেটে দিতে হয় এবং ভু এর জন্য একটি ইজেড যুক্ত করতে হয়, পাগলে। ভু পাগলে ফ্রান্সে, ওকে, আপনি ফরাসি বলেন, ভু পাগলে ফ্রান্সে, আপনি ফরাসি বলেন। এখন যদি মানে দ্বিতীয় নিয়মটা ব্যবহার করি তাহলে বলতে হবে এস কে ভু পাগলে ফ্রান্সে, এসকে ভু পারলে ফ্রান্সে, আপনি কি ফরাসি বসেন, মানে এক্ষেত্রে টোনটা জরুরি না আর কি, কিন্তু এক্ষেত্রে টোন দিতেই হবে মানে প্রথমটার জন্য। তারপর তৃতীয়টা আমাদের কি বলে যে এই প্রথমটার মতোই, কিন্তু এই যে ভার্বটাকে সবার প্রথমে দিয়ে দেওয়া আর কি। তো পাগলে, তো পাগলে মানে এটা দিতে হবে আর কি সবসময়, যে যে এটা কিন্তু দিতে হবে। ভু ফ্রান্সে,
আপনি কি ফরাসি বলেন? মানে বলেন আপনি ফরাসি? মানে এই জিনিসটা আরকি। তো আপনার প্রশ্ন করার জন্য ৩ টা ভাবে প্রশ্ন করা যায়। সেটা হলো ১ম এ আমি ভাত খাই, এটা বলতে হবে। আমি খাই ভাত হলো এক ধরনের প্রশ্ন। তো আমি খাই ভাত? আমি খাই ভাত? তো আপনি আবার বলতে পারেন যে আ আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই? আবার বলতে পারেন খাই আমি ভাত? মানে খাই আমি ভাত? সেটা হলো ৩ নম্বর নিয়মটা। তো আশা করি প্রশ্ন করার জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং পরবর্তী পাঠে এই জিনিসগুলোকে আরো কিভাবে প্রয়োগ করা যায় এবং প্র্যাকটিস কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। এবং আপনারা দয়া করে তেপে দেখতে বলবেন না। তেপে, তেপে দেখতে YouTube এ লিখুন français avec Rabbani আ রাব্বানি, ফ্রান্স avec রাব্বানি, তেপে, তেপে লিখুন, নুমেরো ১ লিখতে পারেন বা ২, ৩ আপনাদের মতো। আর দয়া করে আপনারা ফেসবুকে আপনারা জয়েন করতে পারেন। সেখানে আমি মানে চিন্তা করতেছি যে একটা ডিসকাশন হবে যে সবাই মানে আপনাদের শেয়ার করলেন, আমার সাথে কথা বলতে পারলেন সেখানে। আমি সেখানে থাকি সবসময় প্রায়। তো সেটা জয়েন করতে আপনি লিখুন www.facebook.com, তখন এখানে লিখুন ফ্রান্সে avec রাব্বানি। অথবা যে ফেসবুকের যে জিনিসটা রয়েছে না ওই যে সার্চ বাটনটা সেখানে গিয়ে আপনি ফ্রান্সে avec রাব্বানি লিখতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আর কি। তো এটা হলো ইয়া। আবার ইউটিউবের নিচেও কিন্তু দেওয়া থাকে জিনিসগুলো। ইউটিউবের নিচেও দেওয়া থাকে। ওই ডিসক্রিপশন ইয়াতে দেওয়া থাকে। তো আপনারা দয়া করে আমাকে ফেসবুকে জয়েন করতে পারেন। তো আপনাদের ইচ্ছা, আপনারা জয়েন করলে ভালো হয় কারণ আমরা ডিসকাস করতে পারি এবং আপনাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পারি এবং আপনারা কি শিখছেন তা দেখতে পারি। আপনারা আমাকে বিভিন্ন ধরনের কথা লিখে পাঠাতে পারেন, সেগুলো আমি কারেকশন করে দিতে পারি বা আপনাদের যে ধরনের সাজেশন থাকতে পারে যে আপনি এভাবে আমার এই ক্লাস দেওয়া সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি করতে পারেন। তো আশা করি আপনার এটা ভালো লাগবে এবং আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। সো সাবস্ক্রাইব করতে হলে যেটা করতে হবে সেটা হলো আপনি প্রথমে ইউটিউবে যাবেন। তারপর ইউটিউবে যাওয়ার পর আপনি এখানে লিখতে পারেন রাব্বানি খান লিখতে পারেন। রাব্বানি খান লিখলেও আসে নরমালি। তো এই যে জিনিসটা আসবে আর কি, এটা তখন এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার নরমালি এখানে একটা বাটন আসবে আর কি যেখানে লেখা থাকবে যে সাবনে অথবা সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইবে আপনি টিপ দিতে পারেন আর কি, তাহলে যে ক্লাসগুলো আমি দিই সেগুলো অটোমেটিক্যালি আপনার এতে চলে যাবে। আর এখানে আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো এখানে দেখুন যে এই ফ্লো রয়েছে, তো এটার মধ্যে টিপ দিবেন তাহলে আমি যত ভিডিও দিয়েছি আর কি সেগুলো সব আসবে এখানে। যতগুলো আমি ভিডিও পোস্ট করেছি আপাতত। আবার যদি আপনি মানে জিনিসগুলোকে আরো ভালোভাবে দেখতে চান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ভিডিওতে চলে যাবেন। এখানে যাওয়ার পর প্লে লিস্ট আছে এখানে, তো সেখানে টিপ দিবেন। এখানে টিপ দেওয়ার পরে আপনাদের এখানে ৩টা পার্ট এসে গেছে দেখুন। একটা হলো লেসন হলো পাঠ, মানে হলো এখানে আপনার ব্যাকরণের নিয়ম কানুন। তারপর এক্সারসাইজ, মানে এই লেসনের উপর ভিত্তি করে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। তারপর হচ্ছে থাভো ফাচিক হলো তেপে, মানে আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো হতে পারে যে অ্যাসিডিক অফিসে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এই ধরনের কথাবার্তা আপনি এখানে পাবেন। তো আপনি দয়া করে এগুলো দেখুন আর আপনারা, আশা করি আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের মন্তব্য দিতে দয়া করে ভুলবেন না। সবসময় আপনাদের মন্তব্য দেখতে ভালো লাগে এবং অনেক মোটিভেশন নিয়ে আসে আর কি, মোটিভেশন। তো ধন্যবাদ আপনাদের।